পত্রিকার পাতা উল্টান, প্রত্যেকটা পাতায় ৩-৪টা করে ধর্ষণের খবর পাবেন, কিন্তু বিচার পাবেন না একটাও। আলটিমেটলি পুরো ছাত্রলীগের বিচার করার সময় হয়ে এসেছে। এই সন্ত্রাসী দলকে বাংলাদেশের বুক থেকে নিষিদ্ধকরণ করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। বিশ্ববিদ্যালয়গুলা আজ ধর্ষক তৈরির কারখানায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আজ সন্ত্রাস তৈরি হচ্ছে, সন্ত্রাসী তৈরি হচ্ছে, ধর্ষক তৈরি হচ্ছে, চাঁদাবাজ তৈরি হচ্ছে। কি হবে না, তাদের মাথার উপরে বটগাছ আছে, সবসময় তাদেরকে আশ্রয় দিবে। এই যে ধর্ষণ বলেন বা চাঁদা তুলতে গিয়ে ব্যবসায়ী নির্যাতন বলেন বা হলের মধ্যে শিক্ষার্থী নির্যাতন বলেন, এই সব কিছু আসলে একই সূত্রে গাঁথা। কারণ তাদেরকে স্বৈরাচারী ক্ষমতা দিতে দিতে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে তারা নিজেদেরকে একটা সময়ের কর্মী মনে করে না, তারা এক একজন নিজেদেরকে এক একটা হিটলার মনে করে। আমরা এমন একটা বর্বরতার যুগে বসবাস করি যে আপনি যদি আজকে পত্রিকার পাতা উল্টান, প্রত্যেকটা পাতায় ৩-৪টা করে ধর্ষণের খবর পাবেন, কিন্তু বিচার পাবেন না একটাও। আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে সবাইকে জানান দিতে চাই যে ছাত্রলীগ নেতাকর্মীদের কর্তৃক এরকমের ঘটনা, এরকমের অপকর্ম আমার ক্যাম্পাসে অনবরত হয়ে যাচ্ছে। যৌন নির্যাতনের বাইরে গিয়েও যদি আপনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বলেন, এরকম ঘটনা অহরহ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো কালেই কোনো বিচার পাইনি। এর কারণেই এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে এবং এরকম ঘটনা, বড় বড় ঘটনা ঘটার সুযোগ হচ্ছে। এর আগে এমসি কলেজে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই। চট্টগ্রামের ঘটনা কেউ দেখেনি, কেউ জানে না। জাহাঙ্গীরনগরে প্রশাসন এবং হলের এতগুলো মানুষের চোখের সামনে দিয়ে কিভাবে মূল অভিযুক্ত ব্যক্তি লোপাট হয়ে গেল, কিভাবে সে পালিয়ে গেল, আমার বুঝে আসে না। তারপরে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ধন্যবাদ, তারা সেই মাঝরাতে নেমে এসেছিল এবং তারা তাদের সাধ্যানুযায়ী প্রতিবাদ করেছে। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, যত দ্রুত সম্ভব অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা হোক। আইন এবং প্রশাসন তাদের সাধ্যের সবটুকু দিয়ে আমরা চাই যে এই ঘটনার বিচার করুক। এবং সেই সঙ্গে আমরা আজকে আমাদের এই মানববন্ধন থেকে বলতে চাই, ছাত্রলীগের এই অনৈতিক অবৈধ ক্ষমতার একটি মানদণ্ড তৈরি করা উচিত যে তারা কতদূর পর্যন্ত মানুষের উপরে অত্যাচার করতে পারে এবং কতদূর পর্যন্ত তারা ছাড় পেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই দেশে প্রত্যেকটা জায়গাতে তারা যেভাবে জনগণের জীবন কুক্ষিগত করে রেখেছে, সরাসরি দলীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তা আসলে দেশ এবং জাতির জন্য অশনি স্বরূপ। শিক্ষার্থীরা পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে আসে, কলেজে আসে, তারপরে যারা ছাত্রলীগের এই অবৈধ ক্ষমতা দেখে ছাত্রলীগের পান্ডাদের হাতে বন্দী হয়ে যায়। তারা লোভের চক্করে পড়ে, কেউ প্রাণের ভয়ে পড়ে, কিন্তু তারা এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আমরা বলতে চাই যে প্রতিটা ছোট ছোট ঘটনা, প্রতিটা বড় বড় ঘটনার বিচারের সঙ্গে সঙ্গে আলটিমেটলি পুরো ছাত্রলীগের বিচার করার সময় হয়ে এসেছে। এই সন্ত্রাসী দলকে বাংলাদেশের বুক থেকে নিষিদ্ধকরণ করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আপনারা বলেন ব্যক্তির দায় সংগঠন নেবে না, কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্ন, তাহলে ওই সংগঠনের দায় কারা নেবে? যেই সংগঠন চাঁদাবাজ উৎপাদন করে, যেই সংগঠন নির্যাতক উৎপাদন করে, যেই সংগঠন টেন্ডারবাজ উৎপাদন করে, যেই সংগঠন হলে হলে দখলদারিত্ব করে, যেই সংগঠন ফ্যাসিবাদের চামচামি করে, যেই সংগঠন যৌন নিপীড়ক তৈরি করে, যেই সংগঠন দর্শক তৈরি করে, যেই সংগঠন বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে ধূলিসাৎ করে, সেই সংগঠনের দায়ভার কে নেবে? ধর্ষণ করা হয়েছে। আজকে আমাদের বলতে হচ্ছে যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলা আর মানুষ তৈরি করে না, বিশ্ববিদ্যালয়গুলা আজ ধর্ষক তৈরির কারখানায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আজ সন্ত্রাস তৈরি হচ্ছে, সন্ত্রাসী তৈরি হচ্ছে, ধর্ষক তৈরি হচ্ছে, চাঁদাবাজ তৈরি হচ্ছে। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে যে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এটা কোনো ব্যক্তিগত অপরাধমূলক ঘটনাও নয়। এই পুরো ঘটনার সাথে জড়িত রয়েছে একটা রাজনৈতিক সিস্টেম। সারা দেশে যে ফ্যাসিবাদের কালে যে নির্যাতন নিপীড়ন চলছে, জাহাঙ্গীরনগর ধর্ষণ এর ঘটনা তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আমরা একটা রাজনৈতিক সিস্টেম দেখতে পাই যেখানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, হল প্রশাসন, ঊর্ধ্বতন প্রশাসন এবং সরকার সম্মিলিতভাবে এমন একটা আয়োজন তৈরি করেছে, এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে এসে ধর্ষকরা উদ্বুদ্ধ হয় এই ধরনের ঘটনা ঘটানোর জন্য। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিভাবে এই সাহস পায়,
কিভাবে সেই আত্মবিশ্বাস পায় যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সে এনে পরিকল্পিতভাবে ধর্ষণ করবে? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।